আমি একদম শিওর হয়ে বলতে পারি কাঁচা আমের টক ঝাল মিষ্টি এই মজাদার আমটি এখনও আপনারা বাসা ট্রাই করেননি। এটা বানিয়ে খাওয়ালে যে কেউ আপনার ফ্যান হয়ে যাবে। তো চলুন সহজ এবং মজাদার আমটের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি আমসত্ত্ব বানানোর জন্য এখানে কয়েকটা কাঁচা আম নিয়েছি, যেহেতু আজকে আমি কাঁচা আমের আমট করে দেখাবো। আর পাকা আম দিয়েও হবে, কাঁচা আম দিয়ে করলে একটু বেশি মজার হয়। আমগুলোকে আমি কেটে খুব সুন্দর করে ধুয়ে তারপরে কড়াইতে দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা আপনারা পরে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আমগুলো জাল হতে হতে দেখবেন একদম সেদ্ধ হয়ে আসছে এবং গলে আসছে। তো আমি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে আমগুলোকে একটু ঠান্ডা করে নিচ্ছি এবং ঠান্ডা করে দেখুন ব্লেন্ড করে নিয়েছি। একদম স্মুথ একটা আমের ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে আবার চুলায় বসিয়ে দিব। চুলায় বসিয়ে দিয়ে তারপরে এর মধ্যে আমি অ্যাড করছি চিনি, কারণ আমি তো আজকে টক ঝাল মিষ্টি আমের যে আমসত্ত্বটা সেটা করছি। তো চিনিটা দিয়ে দিলাম, আর কাঁচা আম তো থাকে টক। কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। আর চিনিটা দেওয়ার পরে কিন্তু একটু পাতলা হয়ে আসবে ব্যাটারটা, তো অসুবিধা নাই। এই অবস্থায় আমরা তো অবশ্যই চুলায় রেখে জাল করে নেব। এরপরে আমের ব্যাটারটা কিন্তু ঘন হওয়া শুরু করবে। আর আমটের মধ্যে আমি দিব চিলি ফ্লেক্স, তাই কিছু শুকনা মরিচ আমি এখানে ভেজে তারপরে ক্রাশ করে নিব। শুকনা মরিচের সেই গুঁড়াটা দিয়ে দিচ্ছি, যেটা চিলি ফ্লেক্স, এবং দিয়ে দিচ্ছি বিট লবণ। কী যে মজার হবে টক ঝাল মিষ্টি আমের আমসত্ত্ব। তো এখানে আমি এখন এই আমের যে ব্যাটারটা আছে এটাকে একদম অনবরত নাড়তে থাকবো, কারণ নিচে যাতে লেগে না যায়। আর সুন্দর একটা কালার হয়েছে দেখুন। তো কিছুক্ষণ জাল করতে করতে আপনারা দেখবেন যে এরকম ঘন হয়ে আসছে। এটাকে একটু ঘন করে নিতে হবে, কারণ আমি যেহেতু এটাকে ছড়িয়ে রোদ্রে শুকাতে হবে, পানি থাকলে দেখা যায় শুকাতে একটু বেশি সময় লাগে। তাই যতটা সম্ভব ততটা শুকনা শুকনা করে নিয়েছি। এরপর চুলা থেকে নামিয়ে শুকনা শুকনা হওয়ার পরে একটা ছড়ানো ট্রে বা যে কোনো পাত্রে এরকম ছড়িয়ে দিবেন আমসত্ত্ব বা আমচ করার জন্য। তো আমি দুইটা আমসত্ত্ব হচ্ছে ছোট ছোট, একটা একটু মোটা করে দিয়েছি, একটা একটু পাতলা করে দিয়েছি। আর আজকে বাইরে অনেক রোদ ছিল, তো ভাবলাম একটু রোদ্রে শুকিয়ে নেই। আপনারা চাইলে কিন্তু ফ্যানের বাতাসেও এটাকে শুকিয়ে নিতে পারবেন, কিন্তু যেহেতু আমার বাসার ছাদে একটু রোদ ছিল ভাবলাম যে রোদ্রে শুকিয়ে নেই। তো শুকনো হওয়ার পরে একদিনেই কিন্তু শুকিয়ে গেছে সুন্দর, মাশাআল্লাহ। আপনাদেরকে এবার একটু কেটে সুন্দর করে দেখাচ্ছি। দেখুন কত পারফেক্ট এবং কত মজার যে হয়েছে, মানে এটা বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে আপনার সাথে সাথে অন্যরাও এই মজাদার রেসিপিটা দেখতে পায়। এবং সহজ একটা রেসিপি, যেহেতু এখন কাঁচা আম আছে। ঠিক একই প্রসেসে কিন্তু আপনারা পাকা আম দিয়েও আমটা করতে পারেন, কিন্তু আমার কাছে পাকা আমের থেকে কিন্তু কাঁচা আমের টক ঝাল মিষ্টি এই আমট বা আমসত্ত্ব খুবই মজা লাগে। তো কেমন লাগলো প্লিজ অবশ্যই জানাবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন, লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে